খেজুরিতে তৃণমূল কর্মীদের উপর হামলাকারীদের সতর্ক করে এলেন কুণাল ঘোষ। একটি জনসভায় কুণাল বলেন, যারা তৃণমূলের উপর হামলা করছেন তারাও তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। তারা জেনে রাখুন, আপনাদের টাকা বন্ধের দাবি উঠছে। যারা আপনাদের হামলার শিকার হচ্ছেন তারাই এই দাবি তুলছেন। এও বলছেন দরকারে তাদের টাকাও বন্ধ করা হোক, কিন্তু হামলাকারীরা যেন সরকারের লক্ষ্মীর ভান্ডারের টাকা না পান। লোকসভা ভোটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা বলে পরিচিত কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছে তৃণমূল। অভিযোগ উঠেছে যে তারপর থেকেই কাঁথি লোকসভার অন্তর্গত বিধানসভা খেজুরিতে তৃণমূলের কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছেন বিজেপি সমর্থক এবং কর্মীরা। খবর পেয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন খেজুরিতে। কথা বলতে বলেছিলেন সেখানকার আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে। শুক্রবার সেই প্রতিনিধি দলের সদস্য হয়ে কুণাল গিয়েছিলেন খেজুরিতে। তার সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক শিউলি সাহা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা। এলাকায় আক্রান্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি জনসভাও করেন। সেই সভা থেকেই বিজেপিকে আক্রমণ করেন কুণালেরা। খেজুরিতে তৃণমূল সমর্থক পরিবারগুলির ওপর হামলার অভিযোগ উঠেছে। তাদের বাড়ি ভাঙচুরের ঘটনার পাশাপাশি জীবিকা নির্বাহের উপায়ও বন্ধ করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে। এর সঙ্গে এর মধ্যে পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া, চাষাবাদ নষ্ট করার মতো অভিযোগও রয়েছে। সভায় এই হামলাকারীদের উদ্দেশ্যে কুণাল বলেন, আপনারা এখনই শুধরে যান। যারা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছেন তাদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারির দাবি উঠেছে। মনে রাখবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীও, কিন্তু আমরা প্রতিহিংসা চাই না। তাই এলাকায় শান্তি বজায় রাখুন। এরপরেই লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, পঞ্চায়েত দপ্তর হিসাব রেখেছে খেজুরিতে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু খেজুরির অত্যাচারিত মহিলারা বলছেন দরকার হলে আমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, কিন্তু ওই হামলাকারীদের আর লক্ষ্মীর ভান্ডার দেবেন না। কুণালের সংযোজন যে বিজেপির কিছু দুষ্কৃতী যদি ঠিক করে যে তারা এভাবেই অশান্তি চালিয়ে যাবে, আমরা যে উদারতা দেখাচ্ছি তা যদি ওরা না মানে তাহলে তাদের ভালো এবার তারাই বুঝবে।